তো গাইজ এখন আমরা চলে এসেছি গঙ্গারামপুরে। মাহুর কিসমত একটা বলে ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামে যেখানে পঞ্চরত্ন একটা মন্দির আছে, যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরের ইতিহাসের একটা বড় অংশ। যে মন্দিরটা আমরা চলে এসেছি, তো মন্দিরের পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো এবং মন্দির সম্বন্ধে অল্প কিছু জিনিস আমরা জানবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো আছে দক্ষিণ দিনাজপুরে, সেগুলোর ভিডিও কিন্তু আমরা চ্যানেলে আপলোড করে থাকি। তো চলো ভিডিওটিকে এখান থেকে শুরু করা যাক। বন্ধুরা, আমরা অরিন্দমদের কাছে এই পঞ্চরত্ন মন্দির সম্পর্কে সামান্য কিছু বিষয় জানবার চেষ্টা করব, কারণ এগুলো সম্পর্কে আমাদের সেরকম জ্ঞান নেই। কারণ ইতিহাস সম্পর্কে জানি, বাট এই সমস্ত মন্দির সম্পর্কে আগে শুনিনি। তো চলো অরিন্দমদের কাছ থেকে আমরা অল্প কিছু বিষয়ের ডিটেলস শুনে নিই। অরিন্দমদা, এই মন্দিরের সম্পর্কে সামান্য কিছু তথ্য আমাদেরকে দিলে খুব ভালো হয়। মন্দিরটা মাহুর কিসমত গ্রামে অবস্থিত, গঙ্গারামপুর ব্লকের মধ্যে পড়ে। আর মাহুর কিসমতের পঞ্চরত্ন মন্দির, বা অনেকে বলেন পঞ্চরথের মন্দির। অ্যাকচুয়ালি পঞ্চরত্ন হোক বা রথ হোক, সেটা বোঝা যাচ্ছে 5টা গম্বুজকে। মন্দিরের ওপরে 5টা গম্বুজ ছিল এক সময়, এখন মোটামুটি 3টা বা 2.5টা মতো আছে, বাদবাকিগুলো ধ্বংস হয়ে গেছে। তবে এই মন্দির কার তৈরি, কবে কার তৈরি, সেরকম কোনো লিখিত ইতিহাস কিন্তু আজও পাওয়া যায়নি। আর এইটুকু যদ্দূর আমি জানি যে এই মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায় মোট 1 বিঘা জমি আছে, আর বেশ কিছুটা দূরে একটা পাড়া আছে, সেই পাড়ার মধ্যে একটা পুকুর আছে। এটা হচ্ছে এই মন্দিরের দেবোত্তর সম্পত্তি। এখনও সেটা কিন্তু গঙ্গারামপুর বিএলআরও অফিসে নথিবদ্ধ আছে। পঞ্চরত্ন যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, মন্দিরটার কিন্তু খুব খারাপ অবস্থা, কারণ এখানে সেরকম সংরক্ষণের ব্যবস্থা মন্দিরটার জন্য করা হয়নি। সরকারের তরফ থেকে মন্দিরগুলোর জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা করা উচিত, কারণ এরকম প্রাচীন মন্দির খুব কম দেখা যায়। আমাদের দক্ষিণ দিনাজপুরে এরকম কিন্তু অনেক নিদর্শন আছে প্রাচীনকালের সেই সমস্ত মন্দিরগুলোর। এখন আমরা মন্দিরটার ভিতরে একটু যাব, এখানে ভিতরে ঢুকে দেখি ভিতরটাতে কি এখানে আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভিতর দিকটাতে এখানে একটা উপরে গম্বুজ টাইপের করা আছে, আর পিছন দিকে এখানে কিন্তু পুজো দেওয়া হয় রীতিমতো।